সাধু জনার প্রেম হিলন কত মানি মুক্তা ফলে সাধু জনার প্রেম হিলন কত মানি মুক্তা ফলে আমার সাধু গারে দয়া একই রসে ঘুরছে নদী একই রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী দেখো একই রসে নিত্য ভগবান
তোমার পূর্বের স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে পূর্বের স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে তবে তবে গোবিন্দ গোবিন্দ ওরে নভিমা ফকির লালন বলে তবে আমরা যাচ্ছি তো ভাই। গানটা খুব খারাপ লাগছে বাবা। লালন সেজির একটি বাণী দেখলাম। আচ্ছা, উনি বলে গেছেন যে আমি খাজা বাবার গান করব। কি করব আপনারা বলেন, কারণ আমি মানুষ একজন, আমি সবার মন রাখতে পারবো না। আমি কি খাজা বাবার শান গাবো না বিচ্ছেদ গান করব? হ্যাঁ, কার কথা শুনতাম? আচ্ছা, আমি বলি, আমরা তো সারা রাত্র আছি। হ্যাঁ, আমি খাজা বাবার একজন পাগল। আমার খুব ইচ্ছা যদি আমি খাজা বাবার জিয়ারত যদি মালিক কখনো করায়, আমি এটা আমার পরিবার জানে যে আমি উমরা করার আগেও আমার সবচেয়ে আগে নিয়ত ছিল যে আমি খাজা বাবার দরবারে যাব জিয়ারত করতে, কিন্তু এখনো যাইতে পারি নাই। হয়তো আমাকে আল্লাহ মানে ওইটা দেয় নাই, যে এখনো সময় হয় নাই যাওয়ার। হয়তো খাজা বাবা আমাকে ডাকে নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের যে ইন্ডিয়ান যে ভিসাগুলা সেগুলো বন্ধ, আমি যাইতে পারি নাই। তবে খুব ইচ্ছা, আমি খাজা বাবার একজন পাগল, আমি খাজা বাবার গান করব। আপনি যেহেতু বলে গেছেন, আমরা যেহেতু সারা রাত্র আছি, আমি একটা খাজা বাবার জীবনী করব, কিন্তু একটা বিচ্ছেদ গান আমি রাখি। গানের সাথে সাথে আমার খাজা বাবার নাম আমি লিখব। আমার একটি অ্যালবামের গান আমি অনেক আগে করেছিলাম, এই গানটা আপনাদের সঙ্গে গাই। আশা করি ভালো লাগবে।
ও বন্ধুর বিচ্ছেদ জাহালা শুনতে পারে জালা সইতে পারে বন্ধুর জালা সইতে পারে সাধে সাধে প্রেম করি আমার বন্ধুর প্রেমে আমার জানা অজানা ছিল না প্রেমের জালে আমি সইতে পারি বন্ধুর ভাবের জালে আমি সইতে পারি না
ধন্যবাদ নূর কাজলকে। আমরা আপনাদের সামনে গান নিয়ে আসছে কুম্ভ মিলন। ওরা গান নিয়ে আসছে কুম্ভ মিলন। हर 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 কেমন লাগছে আপনাদের? যখন এত পরিশ্রম করার পরে শুনি যে ভালো লাগছে, আসলে আমাদের প্রাপ্তিটাই এই জায়গায়।
এখন দুইটা গান করব। আমি আশা করি যে আমরা যারা এখানে আছি অনেক মুরব্বী মানুষ রয়েছেন, অনেক মুরব্বী মানুষ রয়েছেন, আবার আমাদের সিনিয়র রয়েছেন, আমাদের ইয়ং বয়সে ইয়ং জেনারেশন অনেক রয়েছেন, কিন্তু এখানে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে প্রেমে পড়ে নাই। কেউ কাউকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি প্রেমে পড়ি নাই। অনেক মুরব্বী মানুষ লজ্জায় বলতে পারে যে আমি প্রেমে পড়ি নাই, না বিয়ার পরে হইলেও আমার চাচি আমার প্রেমে পড়ছে, অস্বীকার করতে পারবেন না। আমরা তো নিজের সন্তানের প্রেমে হইলেও পড়ছেন। যাই হোক, তো এখন যে গানটা আমার মতো হৃদয় ভাঙা মানুষের জন্য, আমার মতো হৃদয় ভাঙা মানুষ যারা, তাদের এই গানটা ভালো লাগবে। কারণ যে মানুষটা ফাঁকি দিয়ে চলে গেছে, তারে শুধু একবার বলতে চাই যে তুমি এসে আমার আর্তনাদ গুলো, তোমাকে না পাওয়ার যে বেদনা, যে আর্তনাদ গুলো একবার দেখে যাও, তাই না? বেঁচে আছি কি না, মরে গেছি সাথী, বেঁচে আছি কি না, মরে গেছি ও একেবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। একবারে সে দেখে যাও কত সুখে আছি, একবারে সে দেখে যাও কত সুখে আছি।
করেছি সেই যে গেলে আর এলে না কি দোষ ভুল করেছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও কত সুখে আছি বুকের ভেতর বোঝাবো কি করে এত শিগগিরি বদলে গেছো তুমি কি প্রকারে আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম তেমনই আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি
ছবি বুকের ভেতর রেখে রেখেছি, একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি, একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি। তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায়, সাথী তোমার কথা ভাবতে ভাবতে সময় তো বয়ে যায়, আমি আকাশে তোমার মধ্যে আমি আকাশে তোমার মধ্যে আছি, একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি, একবার এসে দেখে যাওয়া কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাওয়া একবারে সব পাওয়ার অফ হয়ে গেছে। অশেষ কৃতজ্ঞতা যে এখানে কিন্তু কোনো নাচানাচি ফালাফালি গান হচ্ছে না, কিন্তু এই মানুষগুলা সত্যি প্রেমে পড়ে যাচ্ছি, কোনো হইহুল্লোড় নাই। এমনকি অনেক জায়গায় আমরা শো করি, দেশে বিদেশে অনেক চিল্লাচিল্লি ফাল্লাফালি বিভিন্ন ধরনের কথা শুনি, একটা সাইড ল্যাঙ্গুয়েজ শুনলাম না, যেটা গাইছি সেটাই মন দিয়ে শুনতেছে। আসলে শ্রোতা, এই অঞ্চলের মানুষ হচ্ছে ভালো শ্রোতা, ওরা গান শুনে ভালো লাগে সত্যি। আর আজকে এত সুন্দর একটা বুক আমাকে আমাদের
বিচ্ছেদি গাবো নাকি নাকি নাচানাচি লাফালাফি গান গাবো? ভালো লাগে। ভালো লাগে। হ্যালো হ্যালো নাচানাচি লাফালাফি করাইতে পারবো, কিন্তু এই পরিবেশটা না ভালো লাগতেছে না। ঠিক আছে, আরেকটা বিচ্ছেদ যায় নাকি? আমি আমার মনের গানগুলো গাচ্ছি, কারণ আমার মনের মানুষ ছিল প্রতারক, আমার মনের মানুষ ছিল বেঈমান। তো আমার এই গানগুলোই বেশি ভালো লাগে। তুমি তো আমার গিয়ে ভুলে বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে চলে এসেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ভুলে যাব আমিও ভেবেছি।
সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনো দিন ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনো দিন ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি। ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না, তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই যে বিমান আমায় চিনতে পারো না। আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই যে বিমান আমায় চিনতে পারো না। যদি তুমি সুখ পাও দাও আলো দেখা দাও, যদি তুমি সুখ পাও দাও আলো দেখা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি।
লাগবে তোমায় নিয়ে স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে ধন্যবাদ সবাইকে। হ্যালো 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 আচ্ছা সবাই বসেন, শান্তশিষ্টভাবে বসেন। গান তো মানুষ সামনে করবে, কারণ এখন অনেক সময় আছে, মাত্র 1টা বাজে। আসলে কথাই হচ্ছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এখানে আজকের এই মঞ্চ দেখে এবং এই পরিবেশ দেখে বোঝা যাইতেছে যে গান আসলে কতটা আমাদের হৃদয়ে গেঁথে রেখেছে এবং আমরা কতটা মানে গান শুনে আজকে কতটুকু সন্তুষ্ট হতে পারছি। তো যাই হোক, আপনাদের সবারই কষ্টে আচ্ছা সবার রিকোয়েস্টে যেহেতু শ্রোতা দিয়েই আমরা সব বিচার করি, প্রতিটা শিল্পী আমাদের কাছে সম্মানের এবং মূল্যবান। সবার জন্য ভালো, সবাই ভালো মনের শিল্পী, তাই আপনার এখন পর্যন্ত ধৈর্য ধরে আমরা একটা করে বসে আছি। তবে আরেকটু কথা, গান উনি গাইবে, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে শেষ রাত অবধি আপনারা সবাই থাকবেন। কি সবাই থাকবেন তো? ধন্যবাদ। আচ্ছা, একদিন মাটির ভিতর হবে বলে আসলে অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগি যে কোনটা দেখে কোনটা গাবো। ঠিক আছে, না আসলে একদিন মাটির ভিতর হবে গো গানটি সবাইকে মরণের কথা মনে করিয়ে দেয়। হ্যালো, আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই, তো আসলে এই ধরনের গান যখন গাই, দাদা একটু ভাই, এই ধরনের গান যখন গাই তখন মনে পড়ে যে আমার বাবার দেহটা আমি যেমন দেখে আসছিলাম তেমন কি আছে নাকি পোকামাকড় খেয়ে ফেলছি, আসলে আমরা তো কেউই বলতে পারি না। এই গানটা আমাকে খুব কাঁদায় এবং আমাকে খুব কষ্ট দেয়।
এখানে অনেকেরই বাবা নাই মা নাই তাই না? আমরাও একদিন যাবো। মন দিয়ে গানটা শুনি, আশা করি ভালো লাগবে। একদিনে মাটি ভিতরে হবে ঘর রে মনা, কেন বন্ধ দালান ঘর? একদিনে মাটির ভিতরে হবে ঘর মনা, কেন বন্ধ দালান ঘর রে মনা, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা হবে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা হবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার ঘরে মনা আমার, কেন বন্ধ দালান ঘর রে মনা আমার, কেন বন্ধ দালান ঘর?
নাই বিছানা নাই মশারি ভেতরে ঘর অন্ধকার তার ভিতরে নাই বিছানা নাই মশারি ভেতরে ঘর অন্ধকার তার ভিতরে একদিন মাটির ভিতরে হবে ঘর মনার কেন বান্ধে গলার মনার কেন বান্ধে গলার মনার কেন বান্ধে গলার মনার কেন বান্ধে ধন্যবাদ সবাইকে। আসলে এখানে গান গাচ্ছি, আমার খুব প্রিয় একটা মানুষ, আমার ভাই গান করে, আমি ওর গান শুনি, ভালো লাগে। আর ওই তো আমার ছোট বোন, ওরা যখন সর্বপ্রথম আমি দেখি এত ছোট ছিল একদম, কিটা হঠাৎ করে বড় হয়ে গেছে, কিন্তু অনেক সুন্দর গান করে ভাই। ওর গান আমি শুনি, আমার ভালো লাগে, আমি ওদের থেকে শিখি। ওরা এত সুন্দর গান করে, আমি ওদের থেকে শিখি, ভালো লাগে ভাই। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে। হ্যালো, ধন্যবাদ পূর্ণমিলনকে। এখন আবারও গান নিয়ে আসবেন আমাদের সামনে রাজীব দেওয়াল। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা 3 জন শিল্পী পেয়েছি আমাদের মঞ্চে, আলহামদুলিল্লাহ। একজনের পরে একজন, মনের মতো 3 জন শিল্পী পেয়েছি। তাই এই আয়োজক কমিটি প্রধান সুলতান মামাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এবং সুলতান মামার সঙ্গে যারা জড়িত অসংখ্য জনের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অর্থাৎ চমৎকার করে গান করলে কোন নিয়ম নাই, এক এক করে 3টি গান করলে, তো সেদিকে লক্ষ্য করে সময় অনুসারে আমি আমার মন থেকে আমার পছন্দের একটি গান করছি। আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সাজাওয়া কি যন্ত্রণা রে সাজাওয়া, কি যন্ত্রণা জানলে রে আশিকামনা বদলা সাজাওয়া, কি যন্ত্রণা রে সাজাওয়া, কি যন্ত্রণা জানলে রে আশিকামনা আমি জানলে রে আশিকামনা।
আরে দেখতে ভালো করলাম তা ভিতর কালো আরে জানতাম না ভালো করলাম তা ভিতর কালো আরে জানতাম না আমি না জানলাম নকল হায়াতিতে চলার বাঁচি না আমি না জানলাম নকল হায়াতিতে চলার বাঁচি না আমি জানলে বলে আসিতাম না আসলাম শুনলাম আসলাম শুনলাম আমি আমি জানলে বলবে আসিতাম না
তার হইয়া যায় শত্রু কান্না আমি পারলাম না। ওই পারে ওই পারে পূজার বাজার তার হইয়া যায় শত্রু কান্না আমি পারলাম না। আমি কি গান করছি আকাশ দেওয়ান সাহেবের একটি গান করি, আশা করি সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ।
সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম যাচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই উনি আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দেওয়া করলেন সকলের প্রতি সালাম। হ্যালো 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 ওনার সাউন্ড একটু কমান একটু। আমার কোনো ভাইরাল গান নাই, আমি ভাইরাল হইতেও চাই না। অনেক সুন্দর গান করলেন, কথায় কথা বারে ভজনে পেট ধরে লক্ষ্য করেন ঠাই। কথা শত্রু কথা গাছে শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা হইয়াছে। যা ভুলি নাই তা মনে পড়ে লক্ষ্য করেন ঠাই, কথার পিছনে কথা না বললে কোনো মজা নেই।
কথা বলতে চাই না, কথা বললে এটা শত্রুতে দাঁড়াবে, না বলাই ভালো। আমরা তিনজন শিল্পী গান করছি, আমি বাদে তারা দুজন ভালো গান করছেন, আমার কাছে ভালো লাগছে। আমরা আসলে একটু 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 এই যে এত মাথা গরম ঠিক না, একটু আমরা আসলে এখানে গান করছি মন গড়া, মানে আপনার আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই গাচ্ছি, ওনার যেটা মনে হচ্ছে উনি এটাই গাচ্ছে, মিলনের যেটা মনে হচ্ছে ওইটাই গাচ্ছে। মূলত ভাবে আমি প্রফেশনাল ভাবে আমি পালা গান করি, আমার পেশা হচ্ছে পালা গান করা। দুজন শিল্পী থাকে, আমি যদিও এখানে শুনছিলাম যে আমার ভাই মহাসিন দেওয়ান উনি আসবে, যাই হোক আমার রাজীব ভাই এবং মিলন ভাই তারাও ভালো গান করে। আমি বেসিক্যালি বাবা আমি পালা গান করি। এখন তাদের পিছনে আমি যে কি গান গাবো আমি কনফিউজ, আমি বুঝতেছি না যে আমি কোন গান গাবো, কারণ পালা গান করতে করতে একটা নির্ধারিত টাইম আসে, 2টার সময় 2টা গান, 12টার সময় 12টা গান, মানে 2টা গান আবার 12টার সময় গাই না, একটা সিরিয়াল থাকে স্থান কাল পাত্র, যার কিছু করার নেই, যেখানে যে ভাও সেভাবে আমি আমার মন থেকে এটা গান গাই। আমার শ্রদ্ধেয়জন বড় ভাই যিনি মঞ্চে বসা, উনি বলেছিলেন বাউল কবি সালাম সরকারের একটি গান করার জন্য, আমি করব। তার আগে আমি একটি গান ভুল করে আমি ভুল মানুষের এই জীবনটাকে সাজাতে চাই, ও দরদি না জেনে না বুঝে তার ভালোবাসিবা, না জেনে না বুঝে তার মন সকিনা, ভুল করে আমি ভুল মানুষের সনে ভুল করে আমি ভুল মানুষের সনে জীবনটাকে সাজাতে চাই না, না জেনে না বুঝে মন শোকে না জেনে না বুঝে তারে ভালোবাসি না।
যারা তোমার তুমি কারো কোনদিনও হনারে আপন জানতাম না বিপদে যারা তোমার তুমি তারা কোনদিন হনারে আপন না জানি সাধন প্রেমের অতীত আমি না জানি সাধন প্রেমের অতীত প্রেম বিফলে রূপণ করিলাম না জেনে না বুঝে তার মনে শক্তি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভাবিলাই তো আমার সুখের লাগি আমি প্রেম করিবার